আসসালামু আলাইকুম। ডাকসু এবং জাকসু নির্বাচনের পর সাকসু এবং রাকসু নির্বাচনের হাওয়া বইছে। ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কাইম এবং ফরহাদ তারা ইতিমধ্যে যে সমস্ত কর্মসূচি নিয়েছে ছাত্র বান্ধব ছাত্রদের আপনার এই যে তাদের শোয়ার কষ্ট ছিল, সেখানে লোহার তৈরি পাইপ দিয়ে বিভিন্ন রকমের বেড বা সিটটি তৈরি করে দিয়ে প্রতি ছাত্রের জন্য একটা টেবিল একটা বেড ব্যবস্থা করে দিয়েছে। তাদের রিডিং রুমের সমস্যা দূর করে দিয়েছে। মেয়েদের হলগুলোতে স্যানিটারি ন্যাপকিন মেশিন স্টোর দিয়েছে, যাতে করে মেয়েদের এই যে মিন্সের সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে যায়। ছোট ছোট কাজ কিন্তু খুব প্রশংসিত হচ্ছে। এবং সূর্য সেন হলে সেখানে এসির ব্যবস্থা করে দিয়েছে, মসজিদে এসির ব্যবস্থা করে দিয়েছে। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। তো এটা আমাদের জাতীয় রাজনীতিতেও ব্যাপক প্রভাব পড়বে আশা করা যায়। জামাত ইসলামী সারা বাংলাদেশেই ছোট ছোট কাজের মাধ্যমে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তারা কোনো চাঁদাবাজি করছে না সালিশ বাণিজ্য করছে না, দখলদারিত্ব বালুমহাল দখল করছে না, পাথর লুট করছে না, চাঁদার জন্য পাথর দিয়ে পিটিয়ে মানুষ মারছে না। ছোট ছোট কাজের মাধ্যমে, কল্যাণমূলক কাজের মাধ্যমে জান্নাত হাসিল করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বিএনপি বা ওদের দল তো এখন নাই, বিএনপি এর বিপরীতে অবস্থান করছে। তারা চাঁদাবাজি, খুন, লুটপাট, দখলদার, সালিশ বাণিজ্য, থানা, ইউএনও অফিস, উপজেলা অফিস, ভূমি অফিস, জেলা অফিস, সর্বত্র সব জায়গাতেই তারা চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, ঘুষ অবলীলায় করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সর্বত্র সব জায়গাতেই তারা আধিপত্য, মারামারি, গ্রুপিং, এক একটা ইউনিয়নে এক একটা উপজেলায় 5-6টা গ্রুপিং রয়েছে। তারা নিজেরাও মারামারি করে। তো এরা জাতিকে কি আদর্শ দিবে, কি উপহার দিবে? ভালো কোনো কাজ বলতে তো ওদের নেই। তাদের প্রতিটা কাজেই জনগণ বিরোধী, জনগণ বান্ধব লোক, কল্যাণকর রাষ্ট্র তৈরির কোনো পরিকল্পনা এদের নাই। এদের উপর থেকে নিচ পর্যন্ত শুধু সমালোচনা। ভালো কাজ যারা করতেছে, এরা ভালো কাজ করার লোকজনের সমালোচনা করতেছে, কিন্তু যারা খারাপ জনগণ দেখতেছে, তো জনগণ কি এদেরকে ভোট দেবে? আগামীর স্বপ্নের ইসলামী রাষ্ট্র আয়নার মতো বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে। জনগণ এখন পাল্লা মার্কা, পাখা মার্কা, ইসলামী আন্দোলন এবং সংগঠনগুলোর বিভিন্ন যে প্রতীক দেবে এগুলোতে ভোট দেবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অন্যরাও সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় শত শত হাজার হাজার লোক প্রকাশ্যে একত্রিত হয়ে জামাতকে ফুল দিয়ে বরণ করে জামাতে যোগদান করতেছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগদান করতেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করতেছে, খেলাফত মজলিসে যোগদান করতেছে, চরমোনাই পীরের দলে যোগদান করতেছে। এইভাবে একে একে মহাশূন্য স্থানের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি, তথাকথিত জুলুমবাজ, নষ্ট আরেকটা ফ্যাসিবাদ। 16 বছরের অপশাসনের ফ্যাসিবাদ, আর 8 বছর শাসন করে তারা অপশাসন করেছিল। তারাও তৈরি করেছিল হাওয়া ভবন, চাঁদার বিরাট কারখানা, খাম্বা নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করে নিয়েছে। আর এখন তো অবাধেই তারা সব কিছু দখল করে সাধারণ একটা ইউনিয়ন পরিষদ, টিসিবির মাল কত নেতার কাছে, কত নেতার বাড়িতে বস্তায় বস্তায় পাওয়া যাচ্ছে, যার কোনো ইয়ত্ত নাই। তো জনগণ, আপনারা আগামী দিনের জন্য চিন্তা করুন। কাকে ভোট দিবেন? এই লুটপাটকারী, চাঁদাবাজ, ধান্দাবাজ, সালিশ বাণিজ্যকারী, ঘুষ গ্রহণকারী, জনগণের অর্থ লোপাটকারী, হত্যাকারী, পাথর লুটকারী, গরু বাজার দখল করা, বালুমহাল দখল করা, এমন কোনো অপকর্ম নাই। নারী দর্শন, শিশু হত্যা, মানুষ হত্যা, মব সৃষ্টি করা, সব এই অনিয়মকারী দল বিএনপি করে যাচ্ছে। তাদের পাপের কাণ্ডারি পাপিয়ানা মব, পাপি এবং ফজু পাগলা, ইসলামী শরীয়ত মানে না মির্জা ফখরুল, এইভাবে
মির্জা আব্বাস রাসূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের গালিগালাজ করেছে, তার কাছে বলা হয়ে যায় হাবিব কোরআন ফিরিয়েছে। এইসব অপকর্মগুলোর বিরুদ্ধে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ রায় দিবে, এটাই সবার প্রত্যাশা। আসসালামু আলাইকুম।